কেকেআরের স্কোয়াডে এমন কি রয়েছে যা আইপিএল 2025-এ আবারও তাদেরকে চ্যাম্পিয়ন করতে পারে? চলুন আজকের ভিডিওতে কেকেআরের এমন একটি প্লেইং 11 নিয়ে কথা বলবো যে দলকে দেখলে আপনিও বলবেন এই দলটা আবারও আইপিএলে চ্যাম্পিয়ন হবে 2025-এ। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো কেকেআরের ক্যাপ্টেনকে। সমস্ত কিছুই জানাবো এই ভিডিওতে। তবে তার আগে আপনি যদি কেকেআরকে মন থেকে ভালোবেসে থাকেন, সত্যি মন থেকে ভালোবেসে থাকেন, তাহলে অবশ্যই কমেন্টে আমি কেকেআর লিখে ভিডিওটিতে লাইক করে দেবেন। কেকেআর গত বছর আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর তাদের নতুন করে স্কোয়াড তৈরি করতে হয়েছে এবং যে প্রশ্নটা সবচেয়ে বেশি এখন গুরুত্ব পাচ্ছে সেটা হচ্ছে কেকেআরের নতুন ক্যাপ্টেনকে। শ্রেয়স আয়ার যেহেতু পাঞ্জাবে চলে গেছেন, কেকেআরের ক্যাপ্টেন হতে চলেছেন অজিঙ্ক্য রাহানে। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, অজিঙ্ক্য রাহানে। আপনি ভাবছেন কেন? কারণ হচ্ছে সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে রাহানে যে পারফরমেন্সটা দেখিয়েছেন তাতে তিনি ক্যাপ্টেন হওয়ার যোগ্য। তার ব্যাটিং ফর্ম এখন দারুণ, সেই জন্যই তার নেতৃত্বের অভিজ্ঞতা এখন অনেক ভালো এবং সেই জন্যই কেকেআর টিম ম্যানেজমেন্ট 99% অজিঙ্ক্য রাহানেকেই ক্যাপ্টেন করবে। কেকেআর এইবার যেসব প্লেয়ারদের এনেছে যেমন হচ্ছে কুইন্টন ডিকক, ভেঙ্কটেশ আয়ার, স্পেন্সার জনসন, উমরান মালিকের মতো বিধ্বংসী প্লেয়াররা রয়েছে কেকেআর দলে। মনে রাখবেন এই দলটি শুধুমাত্র ব্যাটিংয়ে নয়, বোলিংয়েও কিন্তু দুর্দান্ত ভারসাম্য রাখতে পারে এবং সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, স্পেন্সার জনসনের মতো স্পিনার এবং পেস বোলাররা রয়েছে তাদের বিকল্প হিসাবে। এবার যদি কেকেআরের প্লেইং 11-এর কথা বলি তাহলে কুইন্টন ডিকক এবং সুনীল নারিন ওপেন করবে এবং অজিঙ্ক্য রাহানে থাকবে ক্যাপ্টেন হিসাবে। তারপরে 4 নম্বরে থাকবে ভেঙ্কটেশ আয়ার। মিডিল অর্ডারের কথা যদি বলি তাহলে রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল এবং রমনদীপ সিং, এই 3 জন থাকবে। তারপরে থাকবে হর্ষিত রানা, তারপরে বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী এবং স্পেন্সার জনসন। এই ছিল কেকেআরের প্লেইং 11 আইপিএল 2025-এর জন্য। এই স্কোয়াডে রয়েছে শক্তিশালী ব্যাটিং লাইন আপ, স্পিন এবং স্পেস আক্রমণ এবং অলরাউন্ডারও ভালো রয়েছে। আপনার কি মনে হয় আইপিএল 2025 কি কেকেআর জয়লাভ করতে পারবে? অবশ্যই কমেন্টে জানাবেন।